লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রিতে। আল্লাহ তাআলা কদরের রাত্রির দাম বাড়ায় দিয়েছেন। কতটা বাড়ায় দিয়েছেন? আলফি শাহর, 1000 মাসের চাইতেও উত্তম ওই রাত্রিকে আল্লাহ তাআলা ঘোষণা করলেন। কোরআন যেই মাসে নাজিল হলো, কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, রমজান মাসের দামও আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, এই জন্য রমজান মাসের দামও আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। কোরআন মক্কা মদিনায় নাজিল হয়েছে, মক্কা মদিনার দামও আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা ইল্লুম বিহাযাল বালাদ। মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছে, মক্কা মদিনার দামও আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। শুধু কি তাই, কিয়ামতের আগ মুহূর্তে তখন দাজ্জালি ফিতনা সারা পৃথিবীতে ছড়ায়া যাবে, তখন কোরআনের বরকতে দাজ্জাল মক্কা মদিনায় ঢুকতে পারবে না। এই কোরআন রাসূলের উপরে নাজিল হয়েছে, কোরআনের বরকতে রাসূলকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল মুরসালিন, নবীগণের সর্দার বলে ঘোষণা করেছে। কোরআন যেই উম্মতের জন্য নাজিল হয়েছে, আল্লাহ তাআলা সেই উম্মতকে কুতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সব উম্মতের চাইতে আল্লাহ তাআলা দামি ঘোষণা করলেন। কোরআনের বরকতে কেমন দামি ঘোষণা করলেন! এই কোরআনের বরকতে, কোরআনের বরকতে কিয়ামতের ময়দানে অন্য অন্য নবীদের চাইতেও আল্লাহ তাআলা তোমাকে আমাকে আগে জান্নাত দান করবে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, إذا وزع الميت في قبره جاء القرآن عند راسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, যখন কোনো মাইয়িতকে কবরের মধ্যে রাখা হয়, ওই মাইয়িতের মাথার কাছে কোরআন দাঁড়িয়ে যায়। ওয়াস-সালাতু আন ওই মাইয়িতের ডান পাশে নামাজ দাঁড়িয়ে যায়। ওয়াসিয়ামু আন শিমালি, ওই মাইয়িতের বাম পাশে রোজা দাঁড়িয়ে যায়। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন, অন্যান্য নেক আমলগুলো মাইয়িতের পায়ের কাছে গুড়গুড় করতে থাকে। কোরআন যখন মাথার কাছ দিয়ে আসে, আযাবের ফেরেশতা আসার পরে কোরআনের সাথে মোলাকাত হয়ে যায়। কোরআনকে ডাক দিয়া বলে, মান আনতা? কোরআন বলে, আনাল কোরআন। আযাবের ফেরেশতা বলে, তুমি কি চাও? কোরআন বলে, এই বান্দা দুনিয়াতে আমি কোরআনকে ভালোবেসেছি। কোরআন বলবে, দুনিয়াতে এই বান্দা কোরআনকে মহব্বত করেছে, আমি আজকে কোরআন এই বান্দার পাহারাদার হয়ে গেলাম। ফেরেশতা বলবে, কোরআন তুমি কতক্ষণ বান্দার কাছে থাকবা? কোরআন বলবে, বান্দাকে জান্নাতে না ঢুকায়া আমি কোরআন এক মুহূর্তের জন্য বান্দার থেকে দূরে সরে যাব না। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি একদিন স্বপ্ন যোগে দেখতেছে, রহমতপুর গ্রামে আল্লাহ পাকের একটা পেয়ারা বান্দার ইন্তেকাল হয়ে গেছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহিকে স্বপ্ন যোগে দেখানো হলো, রহমতপুর গ্রামে আল্লাহ তাআলার এমন কোনো পেয়ারা বান্দা নাই যেই বান্দা তাকে গোসল করাইয়া দাফন করবে। ইমাম গাজ্জালী সেই গ্রামে চলে গেলেন, গোসল করাইয়া কাফন পরাইয়া যেই না মাত্র কবরে রাখবে, এমন একটা সুঘ্রাণ সবার নাকের মধ্যে লেগে গেল। ইমাম গাজ্জালী বলে, আমার আর বুঝবার বাকি নাই, এই বান্দা দুনিয়াতে সাধারণ কোনো বান্দা নয়, এই বান্দা নিশ্চয়ই আল্লাহ পাকের কোনো পেয়ারা বান্দা হবে, যার কারণে আল্লাহ তাআলা তার কবরে এমন সুঘ্রাণ দিয়া দিছে। ইমাম গাজ্জালী দাফন করার পরে তার সন্তান থেকে জিজ্ঞাসা করি, তোমার বাবার এমন কোন নেক আমল আছে কিনা বলে দাও। ইমাম গাজ্জালীকে তার সন্তানরা বলে, আমাদের জানা নাই, হয়তোবা আমাদের মা জানলেও জানতে পারেন। এরে ভাই, ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি পর্দার আড়াল থেকে
নামক বান্দার স্ত্রীকে ডাক দিয়া বলে, তোমার স্বামীর এমন কোনো আমল আছে কিনা বলে দাও। আব্দুর রহমান নামক স্ত্রীর বান্দা বলে, আমার স্বামীর আমার জানা মতে তেমন কোনো অনেক আমল ছিল না, তবে ফজরের নামাজের পরে ওই যে তাকিয়ার উপরে একটা কিতাব দেখা যায়, আমার স্বামী কিতাবটাকে নামায়া উঙ্গুলিগুলো টানতে আর বলতেন, আল্লাহ তোমার কালাম আমি পড়তে জানি না গো আল্লাহ, আয় আল্লাহ তোমার কালাম আমি পড়তে জানি না, আয় আল্লাহ তুমি জাহান্নামের কথা বলেছ, আয় আল্লাহ তুমি কবরের কথা বলেছ, আয় আল্লাহ তুমি হাসরের কথা বলেছ, আয় আল্লাহ তোমার কালাম আমি পড়তে জানি না, আয় আল্লাহ তুমি কবরে যাওয়ার পরে তুমি জাহান্নামে দিও না, আয় আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে রাখাল বানাইছ, আয় আল্লাহ কিয়ামতের ময়দানে তুমি আমাকে রাখাল বলে ডাক দিও না। এটা বলে বলে আমার স্বামী কান্না করতেন। আমার স্বামীর উঙ্গুলির দাগ ওই কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার স্বামীর উঙ্গুলির দাগ ও কিতাবের মধ্যে পাওয়া যায়। এটা বলতে দেরি হয়, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার আর বুঝবার বাকি নাই, এই বান্দা শুধুমাত্র কোরআন পড়তেও পারে নাই, কোরআনকে বুকে লাগাইছে, চুমা খাইছে, শুধুমাত্র মহব্বত করার কারণে আল্লাহ তাআলা এই বান্দার দাম কিয়ামতের ময়দানে জান্নাত দান করে দিয়েছে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदा बाश बार कारे के बाशी बा खुदा बाचिस्ते दुनिया आज खुदा गाफिल बुदार नहीं कमाशो नकरा हो फरजिंदोजा। নামাজ বলবে, এই বান্দাকে আযাব দিতে পারবা না, এই বান্দাকে পাহারা দিয়া জান্নাতের মধ্যে নিয়ে যাব। এরে ভাই, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার ইন্তেকালের পরে ওনার এক মুরিদ স্বপ্নে দেখলো আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় জগৎ বিখ্যাত একজন আলেম, ওনার ইন্তেকালের পরে ওনার মুরিদ স্বপ্নে দেখলো, ওনার মুরিদ স্বপ্নে জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ফয়সালা করেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আল্লাহ তাআলা আমার সাথে যেমন ফয়সালা করেছে আলহামদুলিল্লাহ, তবে আমার বাড়ির সামনে একজন কামার আছে, কামার, ওই কামারকে আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে ভালো জান্নাত দান করেছে। মুরিদের ঘুম ভেঙে গেল, মুরিদ দৌড়াইয়া ওই যে কামারের বাড়িতে গিয়া কামারের স্ত্রীকে ডাক দিয়া বলে, তোমার স্বামীর এমন কোন গোপন আমল আছে বলে দাও। কামারের স্ত্রী বলে, আমার স্বামীর তেমন কোনো আমল নাই, তবে যখন মুয়াজ্জিন আজান দিয়া দিত, আমার স্বামী যখন হাতুড়ি পিটাইত, আমার স্বামী যদি হাতুড়ি উপর দিকে উঠাইত, মুয়াজ্জিন যেই না মাত্র আল্লাহু আকবার বলে ডাক দিত, আমার স্বামী ওই আতুর আর সামনের দিকে আনতো না, আমার স্বামী আতুর পিছনেই ফালাইয়া নামাজে দৌড়াইয়া যাইত। শুধু কি তাই, ওই কামার বলে, কামারের স্ত্রী বলে, আমার বাড়ির সামনে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘর, রাত্রিবেলা যখন সবাই ঘুমায় যাইত, সূর্যের তাপ থাকার কারণে আমার স্বামী দিনের বেলা আগুনের পাশে বসতে পারতেন না, রাত্রিবেলা যখন হাতুড়ি পিটাইতেন, রাত্রিবেলা তাকায়া দেখতেন সামনের ঘরের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক মুসল্লা বিছায়া, এরপরে আল্লাহর দরবারে হাউমাউ করে কান্না করতে। আমার স্বামী এটা দেখে আল্লাহকে ডাক দিয়া বলতেন, ও আল্লাহ, তোমার কি এমন বিচার, তুমি আমার হাতে হাতুড়ি ধরাইয়া দিলা আর আব্দুল্লাহ ইবনে মুবারকের হাতে তুমি চাই নামাজ ধরাইয়া দিলা। আল্লাহ, আমি যদি
আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো হইতাম, আমার হাতে যদি সময় থাকতো আমিও সারা রাত বসা বসা তোমার কদমে মাথা ঠেকাই গিয়ে তোমার ইবাদত করতাম। আয় আল্লাহ, দুনিয়াতে বসে মানুষ আমাকে কামার বইলা ডাক দেয়, আয় আল্লাহ তুমি আমাকে কামার বইলা ডাক দিও না রে ভাই। এটা বলে 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 কান্না করত। আল্লাহ তাআলার কাছে এই আফসোসের এত দাম, এত দাম। এই আফসোসের কারণে আল্লাহ তাআলা ওই কামারকে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বড় জান্নাত দান করেছে। আল্লাহর দরবারে কে আমির, কে ফকির, কে বক্তা, কে শ্রোতা, কিয়ামতের ময়দানে আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, অনেক আলোচক জাহান্নামের কাতারে দাঁড়ায়া যাবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা বান্দা জান্নাতের হবে আর একটা রাস্তা বান্দা জাহান্নামের হবে। কোন রাস্তা জান্নাতের, কোন রাস্তা জাহান্নামের? যারা নেক আমল করবে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখবেন, যারা খারাপ আমল করবে আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম রাখবেন। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো ভেদাভেদ নাই। আজকে সকালবেলা মুয়াজ্জিন ফজরের আযান দিয়া দেয়, বান্দা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া তুমি মসজিদে যাওয়ার কষ্টটাও করতে পারো না, অথচ সাহাবায়ে কেরামের ঘাম ঝরানো, রক্ত ঝরানো সেই জীবনের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে তোমার আমার সামনে কালেমা চলে আসছে। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সামনে যখন দাঁড়াইবা, তোমার আমার সামনে রাসূলের দিন বিলীন হয়ে যাইতেছি, তুমি আমি রাসূলকে কি জবাব দিব রে ভাই? আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা কালিমা পড়ে মুসলমান হয়েছে। ওনাদের কালিমা পড়ার খবর পাইয়া মক্কার বেঈমান আবু জাহেলের কানের মধ্যে সংবাদ চলে গেল। হযরতে আম্মার এবং হযরতে সুমাইয়া একদিন রাস্তা দিয়া কোথায় যেন যাইতেছে, আবু জাহেল দলবল নিয়ে তাদেরকে পাকড়াও করলো, তাদেরকে জমা কইরা একত্রিত কইরা আম্মারকে ডাক দিয়া বলে, আম্মার শুনেছি তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো, বলো আম্মার কথাটা কি সত্য নাকি মিথ্যা? আম্মার বলে হ্যাঁ কথা সত্য, কালেমা পড়েছি আমি। বলে আমি শুধু পড়েছি এমনটা নয়, আমার সাথে আমার মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাও কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জাহেল বলে আম্মার কালেমা সারবি নাকি নিষ্ঠুর নির্যাতন করা আরম্ভ করে দিব? আবু জাহেল বলে কালেমা যদি ছেড়ে দাও সহজেই তুমি এবং তোমার মাকে ছেড়ে দিব, কিন্তু আম্মার বলে না কালেমা আমি ছাড়ব না, সুমাইয়াও বলে না কালেমা আমরা ছাড়ব না। এরপরে একটা পর্যায়ে যখন আবু জাহেল পাগল হয়ে গেল, দেখলো কোনোভাবেই আম্মার এবং সুমাইয়াকে কালেমা ছাড়ানো যাবে না। একটা পর্যায়ে আবু জাহেল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মার রাদিয়াল্লাহু আনহার সামনে একত্রিত করে দাঁড় করায়া, রে ভাই কেমন করে বলবো, কি লজ্জার কথা, কি নিদারুণ ভয়ঙ্কর সেই দৃশ্য, কি নির্মম কষ্টের কথা আমি তোমাদেরকে বলবো। আবু জাহেল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চিৎ করে শোয়ায় ফেললেন এবং তাকে বিবস্ত্র করে ফেললেন। সন্তানের সামনে এমন ভাবে বিবস্ত্র করলেন যাতে করে সন্তান তার মায়ের বস্ত্রহীন চেহারাটা দেখতে পায়। হযরতে আম্মার বলে আল্লাহ গো, ও আল্লাহ কি এমন পরীক্ষা তুমি আমাকে দিলা? আয় আল্লাহ জমিনটা ফাঁক করে দাও, আয় আল্লাহ জমিনটা একটু আমার জন্য খুলে দাও, আমি জমিনের মধ্যে লুকিয়ে যাই। আয় আল্লাহ এমন কষ্টের দৃশ্য মনে হয় দুনিয়াতে আর আসবে না। এটা বলে হযরতে আম্মার মাথাটা নোয়ায় ফেললেন। এমত অবস্থায় আবু জাহেল দেখে কিছুতেই কাজ হবে না। আবু জাহেল বর্ষা দিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার লজ্জাস্থানের মধ্যে আঘাত কইরা কইরা এরপরে রক্তাক্ত বানায় ফেলছি।
হযরতে সুমাইয়া একবার হুশে আসেন, আবার বেহুশ হয়ে যায়। এ অবস্থায় থেকেও আবু জাহেল বলে, দেখ আম্মার তোর মা মৃত্যু মুখে পতিত। মা সুমাইয়া বলে, বাবা আম্মার আমি মনে হয় বেশিক্ষণ থাকবো না। বাবা আম্মার যদি তোমার জীবন চলে যায়, যা কিছু হয়ে যাক না কেন বাবা, তোমার জীবনের বিনিময় হলেও এক মুহূর্তের জন্য আবু জাহেলের কথা মেনে নিবে না। রে ভাই, আজকে সেই দিন তোমার আমার সামনে বিদায় নিতেছে। এ ভাই, আজকে তুমি আমি তোমার আমার বাবাকে কবরে রাখলাম। যেই বাবা কষ্ট করে করে ইনকাম করে তোমার আমার মুখে কমলা খাওয়াই দিল, একটা মালটা আইনাম, সেই মালটা কাইটা তোমার আমার মুখে রস চাইপা দিল। আজকে সেই বাবা কবরে চলে গেছে। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলেন, সন্তান যদি নেক আমল করে, এই নেক আমলের সওয়াব বাবা মায়ের কবরে চলে যায়। সন্তান যদি বদ আমল করে, ওই বদ আমলের একটা অংশ বাবা মায়ের কবরে চলে যায়। আজকে তুমি আমি রাস্তাঘাটে গুনাহ করতেছি, তোমার আমার গুনার ভাগ তোমার আমার বাবা মায়ের কবরে যাইতেছি। তোমার আমার বাবা কবর থেকে ডাক দিয়া বলে, হে সন্তান, আমি না খাইয়া তোকে খাওয়াইলাম, আমি না ঘুমাইয়া তোকে ঘুম পাড়াইলাম। আজকে বিবি পাইয়া, আজকে বাড়ি পাইয়া, ঘর পাইয়া সেই বাবাকে ভুলে গেলি, মাকে ভুলে গেলি। এ সন্তান, তিনটা টুকরা কাপড় পেঁচায়া ওই যে বাঁশবাগান, দিনের বেলাও যেখানে কেউ যাইতে চায় না, যেখানে দিনের বেলা যাইতো ভয় পায়। এ সন্তান, আজকে আমাকে যে ফালায় গেলি, বছর হয়ে যায় একটা বার দেখার জন্য আসো না। এরে ভাই, আজকে তোমার আমার আমলের কারণে বাবা মায়ের কবরে সওয়াব পৌঁছে যেত। এই জন্য নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ, তোমার আমার গুনার দ্বারা বাবা মায়ের কবরে আযাব দিব না, তোমার আমার পাপের দ্বারা বাবা মায়ের কবরে আযাব দিব না। যেই বাবা কষ্ট করলো, শুধু একটা কথাই বলবো, অনেক সময় চলার পথে দেখা যায় অনেক বৃদ্ধ বাবা এমন আছে, সন্তান বিয়ে কইরা নতুন বউ নিয়া আলাদা চলে যায়। ওই বাবাকে আর ভালো লাগে না, মাকে ভালো লাগে না, ওই বাবা দাঁড়ায় হাঁটতে পারে না। এরপরে কষ্ট কইরা কইরা ওই বাবা কামাই করে, এরপরও তোমাকে কখনো বদদুয়া দেয় না, ওই মা তোমাকে কখনো বদদুয়া দেয় না। এরে ভাই, আজকে তোমার আমার বাবা মা কবর থেকে তোমার আমার দিকে তাকায় আসে। এই যে তালিমুল উম্মাহ মাদ্রাসায় বসা যদি আল্লাহর দরবারে বাবা মায়ের জন্য কান্না করতে পারো, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলে, সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা তোমার আমার বাবা মায়ের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য আমরা আমাদের বাবা মায়ের কবরে সওয়াব পৌঁছাইতে রাজি আছি নাকি নাই? দুইটা হাত আল্লাহকে দেখায় দেন। আল্লাহ মাহফিলে গত বছর কত মানুষ ছিল, আজকে তারা নাই। আল্লাহ আগামী বছর হয়তো বা এখানে অনেকেই থাকবে না। আল্লাহ গো, আমাদের এই হাতগুলোকে কবুল করে নিও। আল্লাহ, কত মানুষ ঋণের বোঝায় পেরেশান। আল্লাহ, তোমার এই বান্দারা তোমার ঘরে আসছে, তোমার মাহফিলের ময়দানে আসছে। আল্লাহ, কাউকে তুমি অভাব দিয়া, ঋণ দিয়া মানুষের দ্বারে দ্বারে বারে বারে ঘুরায়েন না, বলেন আল্লাহুম্মা আমিন। এ ভাই, যে আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দান করেছে, ওই আল্লাহ তাআলা চাইলে তোমাকে আমাকে ভিক্ষার থলি ধরায়া দিতে পারতো কি পারতো না? আওয়াজ করে বলেন, কথা বলেন না কেন? বান্দার ডাক্তারখানায় যাইতে দেরি হয়, 3টা টেস্ট করাইতে গেলেই 20,000, 10,000, 15,000 টাকা নাই হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا اللهم من أحييته منا فأحيه على الإيمان ومن توفيته منا فتوفه على الإسلام الله رب العالمين পরওয়ারদিগার মাওলা গভীর রাত আল্লাহ সবাই ঘুমায় আছে আল্লাহ গাছপালা তরুলতা পাক পাখালি সবাই ঘুমায় আছে আল্লাহ তোমার কিছু পেয়ারা বান্দারা তালিমুল উম্মাহ মাদ্রাসার মাঠে কেন যেন রাত 12টা পর্যন্ত বসে আছে আল্লাহ তোমার মহব্বতি জান্নাত লাভের আশায় জাহান্নাম থেকে মুক্তির আশায় আয় আল্লাহ তোমার বান্দারা বসে আছে আল্লাহ গো দয়া করে মায়া করে আমাদের সবাইকে আপনি মাফ করে দিয়েন আল্লাহ আল্লাহ অন্যায়গুলো যদি গুনাহগুলো যদি মানুষ জেনে যাইত সমাজের মানুষ আমাদেরকে সম্মান করতো না আল্লাহ সমাজের মানুষ আমাদেরকে তাড়িয়ে দিত আল্লাহ সম্মান করে মহব্বত করে ভালোবেসেছে আল্লাহ তুমি দয়া করে সবার গুনাহকে মাফ করে দিয়েন আল্লাহ আল্লাহ আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দূরাত্মীয় নিকটাত্মীয় যারা যেখানে যে অবস্থায় আছে সবাইকে মাফ করে দিয়েন আল্লাহ আল্লাহ জানি না ময়দানে কার যেন মানা আল্লাহ কার যেন বাবা নাই আল্লাহ কে যেন কত বছর হয়ে গেল মা 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 বলে ডাক দিতে পারে না আল্লাহ কারা যেন বাবা বলে ডাক দিতে পারে না আল্লাহ 3 টুকরা কাপড় পেঁচায়া আল্লাহ ওই কবরের মধ্যে রেখে আসছি আল্লাহ জানি না ওই কবরে রোদের আলো যায় বৃষ্টির পানি যায় আল্লাহ ওই বাবা মা কবর থেকে দোয়ার আবদার জানাই রে সন্তান ও সন্তান বাবা মায়ের চেহারাটা কিন্তু আর আবার সামনে ভাসে না এ সন্তান বাবাকে কে তুই ভুলে গেলি আল্লাহ এতিম বাবা হারা মা হারা যারা আছে সবাইকে মাফ করে দিয়ে আল্লাহ আল্লাহ গো আমাদের মধ্যে যারা অসুস্থ শেফায়ে কামেলা আজিলা নসিব করে দিয়ে আল্লাহ আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণের বোঝাগুলো দূর করে দিয়ে আল্লাহ তোমার যেই বান্দারা তোমার ঘরে দান করলো আল্লাহ এই বান্দাদের কাউকে তুমি অভাব দিও না গো আল্লাহ আল্লাহ কাউকে তুমি হাসপাতালের বারান্দায় দৌড়াইও না আল্লাহ তোমার বান্দাদের মনের আশাগুলা পুরা করে দিও আল্লাহ প্রত্যেকে যার মনে যেই নেক আশাগুলো আছে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ আল্লাহ গো আজকে 29তম মাহফিল চলতেছে আল্লাহ জানি না কত মানুষ গত বছর ছিল আজকে নাই আগামী বছর হয়তোবা আমাদের মধ্যে কার যেন নামটা চলে যাবে হয়তোবা আমার নামটাও বিদায় নিয়ে চলে যাইতে পারে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ সবাইকে মাফ করে দিয়েন আল্লাহ মাহফিলকে আপনি কামিয়াবি দান করে দিয়েন আল্লাহ আল্লাহ মাহফিলকে উসিলা করে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে সহায়তা করলো প্রত্যেকের এই দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ আল্লাহ তোমার মাদ্রাসা তোমার দিনের কায়েম ও দায়েম রাখিয়া আল্লাহ দুনিয়ার আমরা দান না করলো মাদ্রাসা চলবে আল্লাহ যারা দান করলো তাদের
দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ গো। খাস করে যাদের সন্তান বিদেশের মাটিতে আছে আল্লাহ তাদেরকে নিরাপদে সুস্থতার সাথে রাখিও আল্লাহ। যাদের কন্যা সন্তান স্বামীর বাড়িতে আছি, খায়া থাকলেও না খায়া থাকলেও কোনোদিন বাবাকে বলে না, কোনোদিন মাকেও বলে না, বাবা কষ্ট পাবে বা কষ্ট পাবে, এই জন্যে বাবাকেও জানতে দেয় না, মাকেও জানতে দেয় না। আল্লাহ অনেক মেয়ে স্বামীর ধমক খায়, স্বামীর মার খায়া এরপরও সংসার করে কাউকে বলে না। আল্লাহ তোমার এই মাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে দিও আল্লাহ। স্বামীদের মনে তুমি দয়া দিয়া দিও আল্লাহ, স্বামীদের মনে তুমি মহব্বত ঢাকা দিও। কারণ মেয়েটা বাবা থুয়া, মা থুয়া, ভাই থুয়া, বোন থুয়া আল্লাহ স্বামীর ঘরে থাকতেছি, আল্লাহ স্বামীর মনে তুমি দয়া মায়া দিয়ে দিও, দাম্পত্য জীবন সুখময় বানায় দিও, অবাধ্য সন্তানদেরকে বাধ্য করে দিও, এমন এক সন্তান দান করিয়েন আল্লাহ, যেই সন্তান জানাজা পড়াইতে পারে, যেই সন্তান কবরে নামতে পারে, যেই সন্তান কবরে নাইমা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলা মাটি দিতে পারে, যে সন্তান মাথার বাঁধন খুলে, পায়ের মুষ্টি খুলে, কপালে চুমা দিয়া জন্মের বিদায় দিতে পারে, এমন নেক সন্তান সবাইকে দান করে দিয়েন আল্লাহ। আল্লাহ মাহফিল খানাকে কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ। অনেক আশা করি বর্ষা করি আল্লাহ, আমাকে তারা আমন্ত্রণ করেছে আল্লাহ, আমার হাতে তো কিছুই নাই আল্লাহ, তোমার পক্ষ থেকে তোমার বান্দাদের সাথে কিছু মুযাকারা করলাম আল্লাহ, আমার আলোচনার ভুল ত্রুটিগুলো আপনি ক্ষমা করে দিয়েন আল্লাহ। আল্লাহ ইখলাসের সাথে চলার তৌফিক দান করে দিয়েন আল্লাহ, দ্বীন ইসলামকে বিজয় করে দিয়েন আল্লাহ, আল্লাহ আকসাকে আপনি মুক্ত করে দিয়েন আল্লাহ। আল্লাহ উলামায়ে কিরামকে আপনি গোলামির জিঞ্জির থেকে বের হইয়া সচ্ছল জীবন যাপনের মতো সুযোগ আপনি দান করে দিয়েন।